সো গাইজ আমরা নেক্সট চলে গেছিলাম দেখতে কুতুব মিনার। সো কুতুব মিনারে ঢোকার আগে তো টিকিট কাটতে হয়, ফরেনারদের আলাদা লাইন, আমাদের আলাদা লাইন। সো এখানে ৩ রকমের লাইন ছিল, একটা ইন্ডিয়ান, একটা ইন্ডিয়ান গার্লস, একটা ইন্ডিয়ান বয়েজ আর একটা ফরেনার্স। সো এরপরে আমরা ঢুকে গেলাম, আর আমরা ঢুকে যাওয়ার পরে আমি দেখতে পেলাম দূর থেকে কুতুব মিনারটা, যেটা দেখে খুব মজা পেয়ে গেছিলাম। দিল্লিতে কুতুব মিনার দেখছি, রোদ্দুরের জন্য দেখতে পাচ্ছি না, আমরা ওরকমভাবে দেখতে দেখতে যাচ্ছি। তারপরে আমাদের ইন্ডিয়ানদের এরকম টিকিট ছিল, ফরেনার্সদের মানে অন্য টিকিট ছিল, দেখিনি ভালো করে অত। তো গাইজ মুখ দেখেই বোঝা যাচ্ছে সকাল থেকে বেরিয়েছিলাম আর কি রোদ মুখে লাগছে। যাই হোক, তো এখন আমরা গাইজ যাচ্ছি। ব্রিটিশেরা এইসব জায়গা সব দখল করে নিয়ে ভেঙে চুরে অনেক অত্যাচার করছিল আমাদের উপরে। তো এখানে আর কিছুই নেই, এখানে অনেক কিছুই ছিল কিন্তু এখানে ভেঙে টেঙে তো আর কিছু রাখেনি। সো যেইটুকু রেখেছে মানে আমরা যে শোয়িংয়ের জন্য জাস্ট দেখাচ্ছি, আমরা যেরকমভাবে দেখেছি সেরকমই। এরপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গাইজ, একটা মাঠের মতন লাগছে, অনেকটা এরিয়া। এই দেখো গাইজ কুতুব মিনার, আর আমরা কুতুব মিনার দেখে ভিতরের দিকে যাচ্ছি। অ্যান্ড আমরা এখানে অনেক সেলফি, ভিডিও অনেক কিছুই করেছি, যেমন আমি ভ্লগ বানিয়েছি সেমনি। আর ওখানে সবাই ফটোশ্যুটিংয়ের জন্য সবাই দাঁড়িয়েছিল, ভিড় ছিল এই দুপুরবেলাও। আর এটা 5টার আগে কিন্তু বন্ধ হয়ে যায়। সো তোমরা যদি যাও তাহলে ট্রাই করো 5টার আগে ঢোকার। অ্যান্ড এরপরে আমরা ওটা দেখতে দেখতে ভিতরে যাচ্ছি, যে আরও অনেক কিছু দেখার জিনিস আছে, ব্রিটিশরা আর কি কি উৎপাত করে দিয়েছিল ওখানে সেটা দেখার। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাইজ, নতুন নতুন জিনিস দেখছি। ওখানে অনেকটা এরিয়া ছিল, ওই এরিয়াতে মানে আমরা সবাই তো ফটো শ্যুটিংই করে যাচ্ছি, আমরা তো ভালো করে দেখছি না। এখন এক্সপ্লেনারও ছিল, এক্সপ্লেন করে দেওয়ার জন্য, গাইড যারা করে বলে দেওয়ার জন্য, এক্সপ্লেন করে দেওয়ার জন্য। সো ওরা সবাই বলছিল, কিন্তু আমরা আমাদের মতন ভিডিও শ্যুট করে বেরিয়ে চলে এলাম দেখে টেখে। দেন এখন গাইজ আমরা যাচ্ছি আর একটা অন্য জায়গায়, তোমরা ফলো করতে থাকো তাহলে দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। সো গাইজ এবার আমি গাড়িতে উঠে গেলাম, এরপরে আমরা আবার যাচ্ছি গাড়িতে করে আরেকটা জায়গা। এবার ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিলাম, ওই জন্য নেমে একটু হাঁটছি, আমাদের গা গোলাচ্ছে, মানে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, বমি পাচ্ছিলো। সো এবারে হচ্ছে গিয়ে আমি যেমন বলেছিলাম আমি শুধু ফ্রুটি খাবো ব্যাস, আর ওরা সবাই ফল খেয়েছিলো, আমি খাইনি, আমার খুবই গা গোলাচ্ছিলো, আমি খেলামই না। তো যাই হোক গাইস, এবার আমি যাচ্ছি আর আমি এই আউটফিটে এসেছি। আচ্ছা তোমরা তো জানোই, আমি আগেও দেখিয়েছি। সো গাইস আবার আমরা গাড়িতে উঠবো। সো দেখো গাড়ি চলে এসেছে আমাদের, সবাই উঠছে গাড়িতে। তারপরে মাকে বললাম আরে সরো, আমি তো বসবো নাকি। তারপরে গাড়িতে উঠে গেলাম গাইজ, তারপরে আমি উঠে আরেকটা জায়গায় গেলাম। তো তোমরা দেখো আমরা কোথায় যাচ্ছি। আর দিল্লিতে সব থেকে ফেমাস তো জ্যাম হওয়া রাস্তা, ওটার জন্য আরও দেরি হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেল। দুপুর 4টা থেকে 6টা অবধি আমরা গাড়িতেই ছিলাম 2 ঘন্টা। তো যাই হোক, এরপরে চলে এলাম আমরা ইন্ডিয়া গেট। আমি আগে আগে হাঁটছি, আমার বাবা এই ভিডিওটা ক্যাপচার করেছে। তো যাই হোক, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে অনেক রাত্রেবেলা অনেক ভিড় ছিল, বিকজ এটা সারা রাতই খোলা থাকে, শুটে সারা রাত নয়, একটা টাইম থাকে কিন্তু দেরি হয়। মায়ের সাথে গল্প করছিলাম, আমি একটা কিছু নিয়ে কথা বলছিলাম, ভুলে গেছি কী নিয়ে। যাই হোক, তো এখানে ফটো শ্যুটিং করছিলাম আমরা। এখানে প্রচুর ভিড় ছিল, লোক সরছিলই না, যত বলছি ছবি তুলবো একটু সরুন তাও। যাই হোক, তারপরে আজকে লাস্ট আমরা এইটুকুই দেখলাম, এটা আমাদের লাস্ট দেখার ভিডিও ছিল। সো বাই গাইজ, টাটা।